দুর্বল ব্যাংককে সবল করতে গিয়ে কঠিন চ্যালেঞ্জে পড়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপানো টাকায় এবং কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে ঋণ সহায়তা দিয়েও তাদের তারল্য সংকট মেটানো সম্ভব হচ্ছে না। এখন ব্যাংকগুলো আরও তারল্য সহায়তা চাচ্ছে, কিন্তু কেন এত সহায়তার পরেও খাদের কিনারা থেকে ফেরানো যাচ্ছে না ব্যাংকগুলোকে? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। দুর্বল ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য কমে যাচ্ছে, আমানত সংগ্রহ বাড়ানো যাচ্ছে না। চড়া দামে রেমিটেন্স সংগ্রহ করে এখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে জবাবদিহ করতে হচ্ছে। অন্যদিকে আছে আইএমএফের চাপ। তারা ঋণ খেলাপি কমাতে ঋণ খেলাপির সংজ্ঞা আরও কঠোর করতে চাপ দিচ্ছে। প্রচলিত সংজ্ঞায় খেলাপি ঋণ বেড়ে 2,88,000 কোটি টাকা হয়েছে। আগামী এপ্রিল থেকে খেলাপি ঋণের আন্তর্জাতিক মানের সংজ্ঞা কার্যকর হবে। তখন জুন প্রান্তিকে গিয়ে খেলাপি ঋণ আরও বেড়ে যাবে। এর মধ্যে গত সরকারের আমলে লুটপাট হওয়া ব্যাংকগুলোতেই খেলাপি ঋণ বেশি বেড়েছে, কারণ লুটপাট হওয়ার টাকা আদায় হচ্ছে না। ওইগুলোর বড় অংশই বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। ফলে ওইসব ঋণ এখন মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর খেলাপি করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে জানা যায়, দেশের দুর্বল ব্যাংকগুলোর প্রায় সব সূচকেই অবনতি ঘটেছে। আমানত কমেছে, তারল্য কমেছে আগের চেয়ে বেশি। গত 3 মাসে ব্যাংকগুলোর তারল্য কমেছে 98%। এই অবস্থার জন্য ব্যাংকগুলোতে সুশাসনের অভাব ও অনিয়মকে দায়ী করছে কেন্দ্রীয় ব্যাংক। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। প্রতিবেদনে দেখা যায়, গত জুনে দুর্বল ব্যাংকগুলোর আমানতের স্থিতি ছিল 44,031 কোটি টাকা। গত সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে 43,667 কোটি টাকা। 3 মাসের ব্যবধানে আমানত কমেছে 8,042 কোটি টাকা বা প্রায় 2%। গত জুনে অতিরিক্ত তারল্য ছিল 10,390 কোটি টাকা। সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে 161 কোটি টাকায়। 3 মাসে অতিরিক্ত তারল্য কমেছে 10,229 কোটি টাকা বা 98.5%। অবস্থার উত্তরণে কেন্দ্রীয় ব্যাংক 6টি অতি দুর্বল ব্যাংককে ছাপানো টাকায় সহায়তা দিয়েছে 22,500 কোটি টাকা। এসব ব্যাংক চড়া সুদে আমানত সংগ্রহ করছে, তারপরেও কাটাতে পারছে না সংকট। এখন ব্যাংকগুলো ঋণ আদায়ে বেশি মনোযোগ দিয়েছে। যেসব টাকা ও উদ্যোক্তা দেশে রয়েছেন সেসব উৎস থেকেই। সার্বিক পরিস্থিতি যখন এমন, তখন কেন্দ্রীয় ব্যাংক নতুন আইন করতে যাচ্ছে। ব্যাংক ভালোভাবে না চালালে বা কেন্দ্রীয় ব্যাংকের বিধানের আওতায় সূচকের উন্নতি না হলে সেগুলোকে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করে দেওয়া হবে। কিন্তু বিপত্তি এখানেও। ব্যাংক একীভূত করার ক্ষেত্রে অতীত অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। কারণ এর আগের সরকারের সময়ে নির্দিষ্ট কয়েকটি ব্যাংক একীভূত করার ঘোষণা দেওয়ার ফলে গ্রাহকদের আমানত তুলে নেয়ার হিড়িক পড়ে যায়। এতে সংশ্লিষ্ট ব্যাংকগুলো আরও বেশি ক্ষতির মুখে পড়ে। তাই একীভূত করার উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।